এটা হলো এলআইসিটি পার্ট 2। ওকে, এখন আসেন তো আমাদের অলরেডি এখানে চলে আসছে, বর্ডারগুলো চলে আসছে। এখন এটা একটু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে যে এখানে সব ঠিক আছে, কিন্তু এখানে এই বর্ডারটা আমি চাচ্ছি না, এই বর্ডারটা আমি চাচ্ছি না। তাহলে কি করব, কি করে করব বলেন তো? হ্যাঁ, লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড দিতে পারি, এন চাইল্ড হিসেবে চিন্তা করেও করতে পারি। থ্যাংক ইউ, লাস্ট চাইল্ড যিনি বলেছেন তাকে ধন্যবাদ। এটাকে ধরেন লাস্ট, এলএস লাস্ট চাইল্ড, এটাও শিখে রাখেন, এটাকে আগে দেখাইনি। লাস্ট চাইল্ড আমি তাকে দিতে চাই বর্ডার লেফট নান, সরি বর্ডার রাইট নান, বর্ডার রাইট নান। দেখেন তো যায় কিনা, চলে গেছে। বাকি পারফেকশন আপনারা আনবেন, আমি আর কিছু করবো না। এটা রান্না শেষ। জি, হ্যাঁ হ্যাঁ, মাঝামাঝি আছে, এটাই তো। এবার আপনারা ব্রেন খাটে এটা 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 বের করবেন, আমি করবো না। যেটাই করেন না কেন এটা আপনাদের কাজ, আমার শুধু আপনাদের এই জিনিসটা রিমুভ করা দরকার ছিল, কিভাবে সেকশন ডিভাইড করা ছিল সেগুলো করে দিয়েছি। পারফেকশন যা আনার সব আপনারা আনবেন, ঠিক আছে? গ্যালারি পরে এই যে কোথায় মিশে গেছে, এই যে এখানে আছে তো বর্ডার, কন্টাক্টের পরে নেই, এটা বলতে পারেন কন্টাক্টের পরে নেই, সেটা রিমুভ করলাম কেমনে সেটা দেখাই দিলাম এখানে। এই যে সো আমি এখন সব ব্যাকগ্রাউন্ড গুলো মুছে দিচ্ছি। অরেঞ্জ কোথায় কোথায় আইকনের ভিতরে, এটার ভিতরে বর্ডার কিভাবে ইউজ করছে? হ্যাঁ, আমি আমি এখন এটা নিয়ে কিছুই বলবো না, আপনারা শিখবেন, আপনারা বের করবেন কিভাবে করে আনতে হয়। আপনাকে আমি বিফোর আফটার শিখাইছি, ঠিক আছে? হুম, সবই তো আমি করি, আপনারা কি করবেন? শিখেন শিখেন, খালি দেখলে। শোনেন, একটা জিনিস কি জানেন, যে আমাদের নিজে থেকে যদি না শিখেন, আমাদের ছোটবেলা থেকে আমাদের বলতো যে একটা ইংলিশ ওয়ার্ড পারি না, আব্বুকে জিজ্ঞাসা করতাম, আব্বু বলতো না আমি বলবো না, ডিকশনারি ঘাট, এইভাবে ভেবে বলে দিলাম, এইভাবে ঘাটতে হয়, এবার ঘাটা বাইর করে ঘাটে সে। সো তখন দেখলাম যে একটা ওয়ার্ড জানতে গিয়ে অ্যাটলিস্ট 2-3টা ওয়ার্ড জানা হতো। সো এরকম একটা জিনিস, এখন আপনাকে আমি টপিক শিখালাম, এখানে আপনাকে আমি বিফোর আফটার শিখেছি, এখন আপনি মাথা খাটান। এখানে যদি মাথা যদি এখন থেকে না খাটানো অভ্যাস করেন, কোনো ডিজাইনই সাকসেসফুল করতে পারবেন না, কোনো ডিজাইনই সাকসেসফুল করতে পারবেন না। সো আপনাকে মাথা খাটা চিন্তা করতে হবে এই ডিজাইনটা আমি কিভাবে করে আনবো। আপনাকে আমি সমস্ত প্রপার্টি শিখাইছি, এখন খালি আপনি অ্যাপ্লাই করা শিখেন। আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে বিফোর আফটার দিয়ে এখানে একটা এইচএন নিয়ে আসেন, জাস্ট ইট। প্রথমে একটা দাগ আনেন, হরাইজন, একটা ভার্টিক্যাল, এটাকে বলা হয় আপনার ভার্টিক্যালি আনেন, তারপর হরাইজন্টাল করে তাকে প্লেসমেন্ট করে নিয়ে আসেন। কঠিন কিছু? হ্যাঁ, ট্রাই করেন। এখন আসেন, আমি এখানে সব ব্যাকগ্রাউন্ড গুলো বাদ দিয়ে দেবো। আপনার যখন যদি পারফেকশন আনতে যাই, আপনাদের আমার ক্লাস শেষ করা লাগবে না, কারণ আমি আপনাকে বলেছি এগুলো আমার 0% প্র্যাকটিস, আমি এগুলো বহু আগে করেছি, আপনাদের জাস্ট আমি শিখাচ্ছি। আর এখন আমি নিজে কাজ করি না, আমার অ্যাকচুয়ালি টিম আছে, আমার টিম আমার সাথে কাজ করে, আমি রাতে বেলা যাই খেলে ওগুলো ম্যানেজমেন্ট করি, আর কিছু না। এখন দেখেন এলআইসিটি এটা আসলো, এখন এটাকে হোভার করেন, হোভার এফেক্ট জানেন আপনারা, এটাকে একটু ছোট বড় করেন, কিভাবে করবেন মাথা খাটান, কাকে কিভাবে করে ধরে এটাকে ছোট করা যায়, ঠিক আছে? না, এটা আমি আমাকে আগামীকালের হোমওয়ার্ক মানে কি, এটা হ্যাঁ এটা কমপ্লিট করবেন, এই হেডারটা কমপ্লিট করবেন আগামীকাল, হেডারটা কমপ্লিট করবেন, আমি হোমওয়ার্ক কি আছে সেগুলো আরো ডিটেল বলবো সামনে। ও, তারপরে দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, একটু খেয়াল করেন। এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড না, প্রথমে এখান থেকে একটা কালার নেবেন, কালার পিক দিয়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে নেবেন, আবার নিচ থেকে একটা কালার নেবেন। অর্থাৎ এটা কার, এটা মেইন ব্যাকগ্রাউন্ডটা না, এটা কে, এই মেইনটা না, কথা বলে না। হেডারের একেবারে ব্যাকগ্রাউন্ডে, এই যে এখানে হেডারের একেবারে ব্যাকগ্রাউন্ডে, এটা কে, মেইন না, এটা আমি মেইন ডিপে রাখছি না। আচ্ছা দেখেন, হ্যাঁ সাদা, ওখানে একটা ব্যাকগ্রাউন্ড আনবো এখন, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখন দেখেন কিভাবে করে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিং কালারটা নিয়ে আসি। এই দেখেন
এইখানে মাউসটা একেবারে টপে আমরা মাউসটা রাখলাম, হোভার করলাম, এখানে কন্ট্রোলটা সি দিয়ে কালারটা কপি করলাম, কপি করে এই দেখেন এই জায়গায় এটা টু লেফট রাইট গুলো বাদ দিয়ে দেন, জাস্ট খালি কি করেন এই মেনের মধ্যে এই কালারটা বসায় দেন, 60% এগুলো বাদ, ঠিক আছে। তারপরে আসেন এই একদম নিচে এসে এই কালারটা কপি করেন, তারপর হচ্ছে এখানে সব বাদ দিয়ে দেন, জাস্ট এটা বসায় দেন, দেখেন তো কালার পাই কিনা, ব্যাকগ্রাউন্ডে কালার পাইছে, কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে পাইছে। আর আমরা তো পুরো হাইট এরকম জুড়ে রাখবো না, হাইট অবশ্যই এটার একটা হাইট দিয়ে দেবো। দেখো তো এটা হাইট কতটুকু, একেবারে এখান থেকে আনুমানিক একটা হাইট নেন, ধরেন 120 পিক্সেল, 120 পিক্সেল হচ্ছে টোটাল হেডারটার হাইট। মেইন কোথায়, হাইট কোথায়, হাইট দিয়ে দেই, এই যে হাইট 500 পিক্সেল পাচ্ছে না, এটা দেন 120 পিক্সেল। এখন এটাকে রিলোড দেন, দেখেন এই তো হয়ে গেছে, এলআইসিটি হেডার ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ক্লিয়ার। ওকে, বাকিটা পারফেকশন আপনারা আনবেন। এখন আসেন, আজকে আরেকটা জিনিস শেখানোর কথা ছিল এই এলআইসিটি তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার আজকে বিদ্যুৎ ছিল না, তাই মাত্র জয়েন করলাম। জি, তো আজকে শুধু যে এলআইসি এর এটাই করা হয়েছে সকাল থেকে, না আরো অন্য কিছু? না, সকাল থেকে আমরা অনেক কিছুই করেছি। আমরা প্রথমে জি ভাইয়া বলেন। আমরা আমরা সকাল থেকে এলআইসিটি শুরু করিনি, আমরা সকাল থেকে প্রথমে এই যে ফ্রন্ট, গতকাল অনেক ব্রাউজারে আসছিল না, সেই ব্রাউজার কমপ্লেক্সিটিটা রিমুভ করেছি। এখন সব ব্রাউজারে আমাদের আইকন শো করে। তারপর লিস্টের সাথে আইকন কিভাবে ব্যবহার করতে পারি, আইকন দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে আইকন ট্যাগের মাধ্যমে, আই ট্যাগের মাধ্যমে, আর একটা হচ্ছে ইউনিকোডের মাধ্যমে। ইউনিকোডটা দেখিয়েছি, তারপর এলআইসিটি মেনু ডিজাইন করেছি। এই জি বলেন। আমার ভাইয়া জি আমার ব্রাউজারে হচ্ছে আইকন শো করতো না, আমি ভিডিওটা দেখলে কি পারবো? জি জি পারবেন, 100% কাজ করবে। ঠিক আছে, আপনার ভিডিওটা দেখে নেবেন। যেগুলো আমি দিয়ে দেবো আজকে, এত দূর ঘুরে দেওয়া হচ্ছে, এখান থেকে ঢুকে 15 ব্যাচ। ওকে, কত রোল বলেন, কার সমস্যা, চলে যাবেন। হ্যালো ভাইয়া, জি, রোলটা বলেন, কোথায় গেল উনি, আছেন আপনি? ওকে, আচ্ছা নেক্সট আসেন। হ্যালো স্যার। জি বলেন, আপনি কমেন্ট করেন। ওকে, এখন আসেন যে আমরা মোটামুটি আই থিঙ্ক এটা ডিজাইন করতে পারবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে আরেকটা যে টপিক আছে, ও এলআইসিটি তে গিয়ে দেখাতে যে এই দেখেন এই যে নিচে, ঠিক আছে। আমরা কিছু আইডিয়া নিই প্যারালাক্স সম্পর্কে।
আচ্ছা দাঁড়ান এখান থেকে দেখি। Hey, what's going on? My name is Jay, and in this video I want to show you how you can create two types of parallax effect that you can create only with দেখেছেন simple CSS. দেখেছেন যে এই দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ড মানে একটা ইমেজ থাকে, ইমেজের উপর দিয়ে জাস্ট এটাকে একটা আয়নার মতো করে স্লাইড করে চলে যাচ্ছে। And it actually looks pretty cool, and you can create this very quickly with just CSS, right? And the other one, আমরা প্যারালাক্স সম্পর্কে কিছু আইডিয়া পেলাম। প্যারালাক্স জিনিসটা কি? এলআইসিটি তে আমাদের ব্যবহার করা হয়েছে এই সেম জিনিসটি। এই দেখেন পিছনে একটা ছবি আছে, এই ছবিটা অনেক বড় একটা ছবি। আমি এই যে এইটা যত দূর পর্যন্ত আপনি ইয়া করবেন, স্ক্রল করবেন, ধরেন আমি এটা ইয়া করলাম, এই দেখেন স্ক্রল করে করে, এত ছোট করলে কাজ করবে না। এই দেখুন অনেক বড় একটা ইমেজ, দেখছেন? ইমেজটা ঠিক থাকে, জাস্ট ইমেজটাকে এভাবে করে আমরা দেখতে পাই আয়নার মতো করে। ঠিক আছে, তো এই জিনিসটা হলো আপনার প্যারালাক্স। সেই প্যারালাক্স জিনিসটা আমরা কিভাবে করে তৈরি করতে পারি, খুব ইজি জিনিস, খালি দেখেন কিভাবে করে করতে পারি। সো এটা যেন আমাদের এই ওয়েব ডিজাইনের মধ্যে সেটা থাকে, এই প্যারালাক্স এফেক্টটা যেন থাকে। কারণ এই যে প্রজেক্ট যেটা এখন দিবেন, এটা কিন্তু আমি আর ফেসবুকে নিব না, এটা একটা বিশেষ পদ্ধতিতে, কারণ এগুলো সবগুলো কোড আমি পাঠিয়ে দেব, আমি নিজে চেক করব, চেক করে করে পাঠাবো। ঠিক আছে, সো আমরা যারা সাপোজ এমনও হতে পারে যে হ্যাঁ অনেকে সোর্স কোড এখানে জমা দিচ্ছেন, তারটা একটু এডিট মেডিট করে আমরা অনেকে হয়তো জমা দিতে পারি বা নিজেও করতে পারি, যেভাবে করি না কেন। এখন যে ডিজাইনটা আপনাদের সামনে দেওয়া হবে এই নেক্সট শনিবারে, সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজ দায়িত্ব করতে হবে। এবং কোড কিন্তু আমি আর ওই ফেসবুকে নিব না, ফেসবুকে পোস্ট ওখানে কমেন্ট করতে বলবো না। ঠিক আছে, তো আমি সেটা মেবি ক্লাসরুমে একটা দিব, একটা অ্যাসাইনমেন্ট একটা লিঙ্ক দিব, বা ক্লাসরুমে গিয়ে আপনারা জমা দেবেন, কিংবা সরাসরি একটা আমি মেল দেবো, একটা মেল অ্যাড্রেস দেবো, সেখানে মেল করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে আপনারা প্রত্যেকে বাধ্যতামূলক করতে হবে। অবশ্যই সময়টা হবে একদম 11th আওয়ারে। ঠিক আছে স্যার, ক্লাসরুমে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, আমি জানাবো কালকে। তো আপনাদের খালি জাস্ট এখন খালি জিনিসগুলো দেখাচ্ছি যে কিভাবে করে করবেন। আসেন আমরা এখন প্যারালাক্স শুট তৈরি করি, এগুলা বাদ দিয়ে দেন। ভাইয়া জি ভাইয়া জি হ্যাঁ, আমাকে একটু বের হতে হবে, যদি অ্যাটেন্ডেন্স দিতেন, আর নেটটা অনেক প্রবলেম করতেছে। জি বলেন, রোলটা বলেন। আমার রোল 25। 25 ভাই, কালকে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, 11টার পরে ইলেকট্রিক চলেছে। ওকে, দ্যাটস গুড, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এলআইসিটি মেনু সম্পর্কে আমাদের কারো কোনো কথা আছে? আমরা পারবো না এখন করতে, যে কোনো হেডার ডিজাইন বুঝতে পারছি কিভাবে করে করব ডিজাইন হেডার। ওকে, জাস্ট আপনারা মার্কআপিং করবেন নিজের মতো করে। আমি যেমন এখানে এই মেনুটাকে দুইটা ভাগে নিয়েছি, আপনারা চাইলে কি করতে পারেন, চাইলে এই তিনটাকে একসাথে, মানে এটাকে 10% দেন, মানে মিডের মধ্যেই এটা একটা ডিপ দেন, এটা একটা ডিপ দেন, এটা একটা ডিপ দেন, মানে তিনটা সেপারেট ডিপ দেন, এটাকে 10% দেন, এটাকে 30% দেন, 10 আর 30 40 চলে গেল, বাকি 60% ওকে দিয়ে দেন। তারপর সবগুলোকে ফ্লোট লেফট করে দিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, ওখানে ওভাবে করতে গেলে কিছুটা বেগ পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন। আমি করতে গিয়ে কিছুটা বেগ পেয়েছিলাম। সো এই মানে এরকম যদি আপনার একসাথে হেডার থাকে, তাহলে সেক্ষেত্রে একটু মাল্টিপল ডিপের মধ্যে নিয়ে করাটাই ভালো, তাহলে খুব মুভ করতে খুব ইজি হয়। ঠিক আছে, আর যদি একসাথে থাকে তাহলে দেখা গেছে সবগুলোকে নিয়ে মুভ করে, নাই তো একটা মুভ করতে গেলে আরেকটা মুভ করে, তো এরকম একটা কিছু প্রবলেম দেখা যায়। তো এর জন্য চেষ্টা করবেন একবারে ভেঙে সেকশনগুলোকে নেওয়ার, তাহলে সিএসএস প্রপার্টিগুলো ভালো কাজ করবে এবং আপনার ডিজাইনটা সহজে নষ্ট হবে না, এবং আমরা ভবিষ্যতে যখন রেসপন্সিবল যাব তখনও দেখবেন কোনো প্রবলেম করবে না। কথা বুঝতে পেরেছেন? সো আমরা এখন প্যারালাক্সে চলে যাচ্ছি।
মেইন আর মিড বাদে বাকি সব বাদ। ওকে, সব সিএসএস বাদ। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আবার মেরিডিয়ান এগুলো বাদ। অ্যাকচুয়ালি মেইন মিড নেওয়ার কিছু নাই। সিএসএস থেকে হেড ওয়ানটা সিএসএস থেকে ও হেড ওয়ান এটা বাদ, রাইট, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এইভাবে করে না, আমরা একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি। এটা ধরি আমরা এটাকে অ্যাকচুয়ালি আমি একটু থিঙ্ক করে নিই, কারণ জিনিসটাকে আপনাকে কিভাবে দেখাবো। আচ্ছা, div 1 এইভাবে দেই, div 1, তারপর ডুপ্লিকেট করে দেই div 2, div 3, div 4। ওকে, সো আমরা div 1 প্রত্যেকটা divকে মেইনটার ব্যাকগ্রাউন্ড থাক লাল। হ্যাঁ, ওকে, প্রত্যেকটা divকে একটা হাইট দিতে হবে, অনেক বড় একটা হাইট দিব। একে দেবো এখন 1600 পিক্সেল। দেখেন তো কি হয়। অনেক বড়, 1600 পিক্সেল। ওকে, এখন আসেন মিড বাদ। মিড এখন নামে কিছু নাই, div 1 আছে। ওকে, div 2, div 3, div 1। এটাকে এখন ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আপনার গ্রে। ওকে, এটার একটা হাইট দিব 200 পিক্সেল, আর কিছু দিব না। এটা হচ্ছে div 1। সেম ভাবে div 2 কে ভিজিবল করব এখন, জাস্ট খালি div 2 আর হলো আপনার এটা কালার দিয়ে হচ্ছে গ্রিন। এরপর আসেন div 3, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আপনার অরেঞ্জ। অরেঞ্জ। div 4, এটাকে দিব হচ্ছে নেভি। দেখেন তো প্রত্যেকটা ডিপ ভিজিবল হয় কিনা। গ্রে, অরেঞ্জ, নেভি, গ্রে, গ্রিন। এই গ্রিন কেন পাইনি? 1 2 3, গ্রে, গ্রিন, গ্রিন কোথায়? গ্রে, গ্রিন, নেভি, অরেঞ্জ পাইনি কেন? 3 3, অরেঞ্জ পাইনি কেন বলেন তো? দেখেন তো কি হয়েছে। 1 2 3, এটা কত? 4। ও হ্যাঁ, D4, রাইট। এই যে এখন আসছে। ঠিক আছে, তো আমাদের এখন দেখেন প্রত্যেকটা ডিপ আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? প্রত্যেকটা ডিপ দেখতে পাচ্ছি। এখন আসেন প্রত্যেকটা ডিপ আমরা কিছু এলিমেন্ট দিই। ধরেন এটাকে H1 দিচ্ছি, সরি এটাকে H1 দিচ্ছি, দিলাম হাবি যাবি, এত হিসাব করবো না। এটাকে P ট্যাগ দিচ্ছি, লরেন। ওকে, দেখেন তো আসে কিনা। আসছে, সো আসছে। সো আমরা
এটাকে বলি div1 div1। এবার আসেন এই h1 এবং ইয়াকে ধরে বলতে চাই div1 এর h1 এবং div1 এর কি ট্যাগকে ধরে বলতে চাই text align text align center color white। সত্যি ওয়ান হবে দুইটা কি করছে থ্যাংক ইউ। এটা হচ্ছে div1। সেম কথাগুলা আমরা ইয়াকে বলে দেই div2 কে বলে দেই খেয়াল করেন আপনারা কিন্তু আপনাদের কাজের অনেকটা ধারণা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, div2 এবার সেম প্রপার্টি গুলা div3 তেও দিতে চাই। এটাতে হচ্ছে 3, এখন তো পাই কিনা 3। সেম প্রপার্টি গুলা আমরা div3 এর জন্য ব্যবহার করতে চাই। 3 3 ওকে। আসেন এবার আসেন div3 কে ব্যাকগ্রাউন্ড কালারটা না দিয়ে div3 তে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই যার ইউআরএল আমি দিচ্ছি। এখানে কোন ইমেজ আছে? ও LICT ইমেজটা। একটা ইমেজ ধরে নিয়ে আসি। ওকে, আমার ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে। p1.jpg ইমেজেস এর ভিতরে p1.jpg একটু খেয়াল করেন তো এই থ্রিটার দিকে খেয়াল করবেন। ব্যাকগ্রাউন্ড পায় কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা সহ করে উঠে যাচ্ছে। কিন্তু LICT তে কি ঘটনা ঘটছে? ব্যাকগ্রাউন্ডটা কি থাকে? ফিক্স থাকে, খালি উপর থেকে এটা স্লাইড হয়ে চলে যায়। রাইট। এখন আসেন যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অলরেডি আমার চলে আসলো, দেখি কিভাবে আসছে আগে সেটাও একটু বুঝার আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখেন দুইটা মাথা আসছে, তার মানে কি হয়েছে? রিপিট হয়েছে। আমি যাচ্ছি না, তুমি রিপিট হও। তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এখন আসেন দেখেন আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেখেন তো ছবির মধ্যে কিছু পরিবর্তন পান কিনা। হ্যাঁ, এবার আসেন এই স্পেশালি এই 3 ডিপটাকে দেখেন। এই ডিপ 3টাকে একটু আমি একটু বেশি করে হাইট দিতে চাই। একটু একটু হোল্ড করবেন।
কালকে নসির স্যার একেবারে লাস্টের দিকে চলে আসছিল, ওনাকে তো মেসেজ দিলাম স্ক্রিনশটটা যেন নিয়ে নেয়। দাঁড়া ওনাকে একটু ফোন দিয়ে দিয়ে বলি। আপনাকে স্ক্রিনশট দিব। ওকে আচ্ছা স্যার, হ্যাঁ মেসেজ রিড করেছে, উনি আসবেন। ওকে আমরা নিয়ে আস্তে আস্তে আমরা কাজ দেখতে থাকি। দেখেন কোন পর্যন্ত ছিলাম আমরা, একটু দেখে আসি। ও আমরা চাচ্ছিলাম এই থার্ড এই ডিপটা একটু উইথ হাইটটাকে একটু বাড়াবো। থার্ড ডিপটা হাইটটা দেই ডাবল 400 পিক্সেল। দেখেন তো ছবিটা একটু ভালো মতো বোঝা যাবে, যাচ্ছে। আর একটু ভালো মতো চাইলে আর একটু বড় করে দিতে পারি, সমস্যা নাই। সো এখন আমি চাচ্ছি যে দেখেন যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা কিন্তু ক্যামেরাগুলো অন করি সবাই। নেক্সট কবে দিতে পারবে? তার ক্লাসের শেষের দিকে থ্যাংক ইউ স্যার। প্রপার্টিটার নামটা মনে আছে আপনাদের কারো? স্যার ব্যাকগ্রাউন্ড পজিশন হবে না, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড পজিশন এই ফিক্স স্যার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট, রাইট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট এটা দিব ফিক্সড। জি শেয়ার করেন স্যার স্ক্রিন। ও আচ্ছা সরি থ্যাংক ইউ। একটু দেখেন এগুলো অ্যাকচুয়ালি সবসময় প্রপার্টিগুলো একটু মনে রাখা উচিত। হ্যাঁ, প্র্যাকটিস যদি করতে থাকেন দেখবেন এগুলো এমনি মনে থাকবে। এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি দিয়েছি, এটা কাকে দিয়েছি, ডিপ 3 কে দিয়েছি, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়া আছে তাকে দিয়েছি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এখন আসেন আমরা আমাদের সাইটটাকে রিলোড দেই। একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, এবারে কিন্তু ইমেজ ফিক্সড। আর আমরা এই জায়গাটা যা আছে তা দেখতে পাচ্ছি। একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ডিপের ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দেওয়া নাই, জাস্ট ইমেজ ব্যাকগ্রাউন্ডকে পাচ্ছি ইমেজ, আর ইমেজের মধ্যে এই লেখাগুলো পাচ্ছি। ঠিক আছে, দেখেছেন? এই দেখেন। এখন আমি চাচ্ছি সেম একটা এখানে আরেকটা কিছু লেখা আসুক। D4 এর মধ্যে D4 D3 আছে, এটা 4 F4U আর D4। এখন আসেন সেম প্রপার্টি গুলো আমি তাকেও দিতে চাই। এটার জন্য, এটা কার জন্য, D4 এর জন্য নিয়ে নিলাম, চলে আসলো। এখন আমি চাচ্ছি এই লাল এই যে এখানে আরো একটা ডিপ আসুক, অর্থাৎ কত নাম্বার ডিপ নেবো এটাকে, 5 নাম্বার ডিপ নেব। সাবলাইনে টেক্সট কপি করার ইয়াটা যে এত বাজে, খালি ফরম্যাট নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে 5, এটা 5 এখন আসেন তাহলে D5 কেও আমি সেম প্রপার্টি গুলো বলতে চাই। D5 এর জন্য তোমার ব্যাকগ্রাউন্ড কালার এটা কি দেওয়া যায়, লাইট ব্লু, LIGST,
লাইট ব্লু, হাইট 200। এই দেখেন লাইট ব্লু আসছে। টেক্সট কালার গুলো তো আমরা সেম প্রপার্টি দিতে চাই। এটা হচ্ছে D5 এর জন্য। শুধুমাত্র প্যারালাক্স ওয়েবসাইটই হয় জানেন, আপনাদের শুধুমাত্র এই দিয়ে বলবে, ক্লায়েন্ট এসে বলবে এই আমাকে একটা প্যারালাক্স ওয়েবসাইট বানাবে, ইমেজ গুলো হচ্ছে এইগুলো, এই ইমেজ এই কন্টেন্ট নাও, প্যারালাক্স একটা ওয়েবসাইট বানাই দাও। ঠিক আছে, তো এটা নিয়েও সার্চ করে দেখেন প্যারালাক্স ওয়েবসাইট, এখানে কম্পিটিশন কম পাবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বহু ওয়েবসাইট আছে যেগুলো শুধুমাত্র প্যারালাক্সের উপর দিয়ে বানানো, দেখবেন আপনারা। সো প্যারালাক্স টপিকটা খুব ইম্পর্টেন্ট, বুঝে নেন ভালো করে। এবং এটা একটা বেসিক প্যারালাক্স, এর মধ্যে এফেক্ট আছে দেখবেন। এটাকে স্ক্রল করার পরে দেখবেন ইমেজটাও আস্তে আস্তে একটা অ্যানিমেশন দিবে, ইমেজটাও একটু মুভ করবে, আমরা শিখবো সামনে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে স্ক্রলেবল প্যারালাক্স এফেক্ট। আমরা ওগুলা জাভাস্ক্রিপ্টে কিছু এফেক্ট আমরা দেখবো যে এটাকে আরো সুন্দর করা যাচ্ছে। সো আমরা কোন পর্যন্ত আছি? আচ্ছা, এটাকে এখন এই একেবারে 5টাকে এটাকে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। যদি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আরো অন্য একটা দিব। ঠিক আছে, এটাকে দেই এই যে 2 ইমেজটা নিয়ে আসছি। সো এটাকে জাস্ট 2 jpg রিলোড দেই, দেখেন তো পাই কিনা। ব্যাকগ্রাউন্ড পেয়েছে, কিন্তু কি হচ্ছে রিপিট। তাহলে কি বলে দেবো তাকে? নো রিপিট, কভার, অ্যাটাচমেন্ট ফিক্স, এই তিনটা প্রপার্টি তাকে বলে দেবো। সরি, এবার দেখেন তো ওইটার ক্ষেত্রে একটা আসে, এটার ক্ষেত্রে আরেকটা আসে। সো এটার হাই এটার ইয়াটা একটু বাড়াই দেন, তাহলে আরো ভালো বুঝবেন। এটা 400। ছবিগুলো কোয়ালিটি ভালো হলে জিনিসটা আরো সুন্দর লাগবে, বুঝতে পেরেছেন? ছবিটার কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো না। একটা হাই কোয়ালিটি ইমেজ আপনারা ব্যবহার করেন, দেখেন যে আর দেখতে অনেক সুন্দর লাগবে। তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন কিভাবে করে আমরা এই অ্যাপ ব্যবহার করতে পারি, যে এই যে প্যারালাক্স এফেক্টটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? শুধু স্যার সিম্পল প্রপার্টি ইউজ করলে এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সিম্পল যাচ্ছে, এইটুকু প্রপার্টি ইউজ করলে প্যারালাক্স হয়ে যাবে। তাহলে এখন আপনার মাথা খাটাইতে হবে, তাহলে এখন আপনার এলআইসি তে মাথা খাটাইতে হবে কোথায় তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা দিব, যাকে দিলে এইভাবে করে প্যারালাক্স পাবে, মানে পুরো এইভাবে করে প্যারালাক্সটা পাবে, কাকে দিব এটা? ক্লিয়ার? এরকম সুন্দর সুন্দর কিন্তু মানে জি, একজন একজন করে বলেন। মানে থিমের জন্য জি, সবথেকে ভালো ওয়েবসাইট কোনটা? থিম। জি স্যার। থিমের জন্য থিম ফরেস্টে যান। ঠিক আছে, থিম ফরেস্ট এটাই, হ্যাঁ এটাই একমাত্র মার্কেট প্লেস। থিম ফরেস্টে যান, আরো আছে আপনার। থিম ফরেস্টটা হচ্ছে বেশি পপুলার। হ্যাঁ, ওখানে সব পেইড। আর ফ্রির জন্য যদি যান তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, তারপরে গিয়ে সেখানে দেখবেন ফ্রি থিম পাবেন। ঠিক আছে, আমরা দেখবো সেগুলো সামনে। আচ্ছা, এখন এখন আপনারা বলেন যে এই প্যারালাক্স এফেক্ট তৈরি করা যাবে? জি স্যার প্যারালাক্স তৈরি করা যাবে। জি, করেন। প্যারালাক্স ইমেজটাতে যদি আমি হোয়াইট দিই, সেই হোয়াইট অনুযায়ী কাজ করবে নাকি ফুল HTML মানে বডি অনুযায়ী কাজ করবে? আপনাকে আমি এটা এখানে এখানে আমারটা দেখে আপনার কি মনে হচ্ছে বলেন তো, কতটুকু সে কাজ? হোয়াইট দিয়ে দেখুন। হোয়াইট ওয়েট বলতে মানে উইড? জি জি ইমেজকে জি ইমেজকে তো এখানে উইড ব্যবহার করা যাবে না। ডিপটাকে ডিপটাকে উইড দিলে সে উইড কমাই দিবে। আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে।
ডিপটাকে উইথ দিলে উইথ কত দিতে চান বলেন? 80%? আচ্ছা দিলাম এটাকে, দেখেন কি হয়। কাকে দিয়েছি একটু খেয়াল করেন তো, D5 কে, তাই তো? ও এখানে কমা পড়ে নেই, ওই দেখেন কতটুকু পাচ্ছে। এখন এই যে তখনও প্যারালাক্স কাজ করবে, কিন্তু ওই উইথ অতটুকু পাবে। কিন্তু এখানে এখানে LICT তে কি আছে, LICT তে উইথ কি আছে, 100% আছে, কিন্তু একেবারে উইথ 100%। ঠিক আছে, বুঝতে পারছেন মানে কি কেমন লাগবে দেখতে বিষয়টা? এফেক্ট ঠিকই থাকবে, খালি উইথ দিয়ে দেখা যাবে না, মানে যতটুকু উইথ দিয়ে লাগবে ততটুকু উইথের মধ্যে দেখা যাবে। স্যার একটু এলআইসিটি ওয়েবসাইটে যাবেন। জি বলেন। স্যার এখানে তো স্যার উপরে, এখানে স্যার কয়টা ডিপ আছে স্যার? উপরে একটা ডিপ, এখানে স্যার এখানে উপরে এটা আপনি একটু মাথা খাটান। হ্যাঁ আপনি বলেন তো দেখি, আমি শুনি, বলেন। এখানে স্যার উপরে চারটা স্যার। এটা একটা ডিপ বলতে যাচ্ছেন? জি স্যার, মানে ছবিটা একটা ডিপ স্যার, উপরে হেডিংটা একটা ডিপ, হ্যাঁ তারপর স্যার মাঝখানে একটা দুটো তিনটে চারটা স্যার আছে। এইগুলা এফেক্ট দিয়ে আপনার চিন্তা করতে হবে না, এগুলা জাস্ট খালি আপনি এই যে এরকম 1 2 3টা সেকশন নিয়ে আসবেন। ওই যে আমরা ইমেজ এডিটিং করছিলাম মনে আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডে এইখান তো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কি, এটা অপাসিটি, এটা অপাসিটিটাকে স্যার কমাই দিতে, অপাসিটিটা খালি জাস্ট অপাসিটি অ্যাপ্লাই করবেন, ওই ডিভের এখানে এসে খালি অপাসিটি অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আর এখানে আপনাদের আমি কনসেপ্ট দেই যে দেখেন এইটা টোটালটা একটা ডিভ মনে করবেন, এই যে এটা টোটালটা একটা ডিভ, এটা টোটালটা আছে একটা ডিভ, এই ডিভের যা হাইট উইডথ আছে এটাই ব্যবহার করবেন। এরপরে এটাকে একটা মিড ডিভে নিয়ে আসেন, এটা 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 হলো একটা মিড ডিভ। এবার মিড ডিভের ভিতরে H1 দেন, HR দেন, তারপরে কি করবেন, আরেকটা ডিভ নেবেন, এই ডিভের মধ্যে এই তিনটাকে ডিজাইন করবেন, করে যেহেতু মাঝখানে গ্যাপ আছে ইনলাইন ব্লক করে দেন, তাহলে ওটা পাশাপাশি চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এইভাবে মার্কআপিং গুলো শিখেন। প্রথম দিকে একটু কষ্ট হবে, বাট আস্তে আস্তে আপনাদের এটা রিকভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, হবে। সো এখন মোটামুটি এই LICT সাইটের সব দেখানো হয়ে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ। ওকে, ভিডিও ট্যাগ অ্যাপ্লাই করবেন, একেবারে সিম্পল কিছু ভিডিও নেবেন, এইখানে এই ভিডিও আনতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এখানে এখানে আনতে হবে এমন কোনো কথা না। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আসছে, একটু পপ আপ হয়ে আসছে, সো এই পপ আপটা আপনাদের এখনো শেখানো হয়নি। আপনি জাস্ট করবেন যে ভিডিও ট্যাগ দিয়ে অ্যাপ্লাই করেন বা আই ফ্রেম অ্যাপ্লাই করেন, যেটা দিয়ে অ্যাপ্লাই করেন না কেন, ভিডিও ট্যাগ অ্যাপ্লাই করেন। ভিডিও ট্যাগ করলে এই যে এরকম একটা আইকন আসবে, অবশ্যই এটা বুস্ট্র্যাপের মনে হয়। ভিডিও ট্যাগ দিলে আসে, ভিডিও ট্যাগ এখানে গোল হয়ে থাকবে, ঠিক আছে? আপনি ভিডিও ট্যাগ দেখবেন, হ্যাঁ সেটাও শেষ। এই যে উনি যেটা করলো এটা করতে পারেন, আপনি জাস্ট এগুলোকে ইমেজ আকারে নেন, নিয়ে বসান, সমস্যা নেই, আপাতত বসান, বসে খালি এই ফিলটা আনেন, আমরা পরে হ্যাঁ ইমেজ আকারে নেন, এই যে এতটুকু ফিল ইমেজ আকারে নেন, এই যে এতটুকু ইমেজ আকারে নেন, ঠিক আছে? তারপর এটা কই, যে এগুলো ইমেজ ধরবেন কি করে, এগুলো ইমেজ ধরতে গেলে আপনাকে ইয়াতে যাবেন, ফায়ারফক্সে যাবেন, ঠিক আছে? এই ইমেজগুলো পাবো কি করে, এই যে এখন এই যে ইমেজ, এই যে এখানে যান, এই যে দেখেন তো ভিউ ইমেজ দেখা যায়, এই যে সব ইমেজ পাবেন, তার মানে সব ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আমরা আজকে ক্লাস এই পর্যন্ত রাখতে চাচ্ছি, আমার একটু বেরোতে হবে এখনই। তো আপনাদের মোটামুটি বেসিক দিয়ে দিচ্ছে, কালকে আরো কিছু ইন্টারেস্টিং টপিক আছে, হ্যাঁ ওগুলো মিস করবেন না। কালকে আরো কিছু ইন্টারেস্টিং টপিক শিখবো। এই দেখেন এটা, এই ছবিগুলো কিন্তু হাই রেজুলেশন ছবি, কিভাবে হ্যান্ডেল করবেন এগুলাকে, একটু মাথা খাটায় হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আপাতত আমি চিন্তা করতেছি কালকে এইটা দিব কিনা, না এটা না, কোথায় জানি কালকে ক্লিক করছিলাম আমি, ক্লিক করে একটা ডিফারেন্ট ডিজাইন দেখতে পেয়েছি, দাঁড়ান এইখানে মনে হয়। আপনাদের এগুলো শিখাবো,
কালকে পুরো একটা মোটামুটি একটা এই যে যা যা করতেছেন এই সবগুলোকে দেখবেন একসাথে মার্চ করবো আমরা এক জায়গায়, মানে একটা পেজ থেকে সবগুলোকে আমরা ভিজিট করব কালকে। এগুলা শিখবো, প্লাস হলো আপনাদের কালকে কিছু টপিক বলে দেই। ওহো, সোশ্যাল আইকনটা দেখানো হয়নি। সোশ্যাল, ওটা তো আইকন ব্যবহার করতে পারলে সোশ্যাল পারবেন, একটু দেখাবো না কালকে। কালকে মোটামুটি ট্রায়াঙ্গেল আঁকবো আমরা, ফ্ল্যাগ বক্স নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে আরেকটু কিছু এক্সট্রা কিছু সিএসএস ওগুলো নিয়ে আলোচনা করে আমরা নেক্সট উইকের জন্য আপওয়ার্কটাকে দিয়ে দেবো, ওটার জন্য লং টাইম পাবো, কারণ এটা অনেক ডিজাইন আমরা করেছি, ঠিক আছে? সো এর জন্য এটাকে অত বেশি টাইম দেওয়া হচ্ছে না, আপওয়ার্কটাকে আমরা আরো বেশি নিখুঁতভাবে দেখব, মানে হ্যান্ডেল করব। ওকে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রোল 2 Present, sir. 3 Present, sir. 4 Justin, hello. 4 Present, sir. 5 Hello. 5 Yes, later. 6 7 7 8 Yes, sir. 9 9 present, sir. 10 Yes, sir. 10 present. 11 Present, sir. 12 Present, sir. 12. 13 14 14 present, sir. 15 16 Present, sir. 16. 17 17 Sir, 17 present. 18 Present, sir. 19 Yes, sir. 20 21 20 present. 22 Yes, sir. 23 Sir, 23 ছিল, sir. 24 21 no, sir. 20, sir. 20 present. Present. 24 Present, sir. Sir, 24 present. 26 26 27 28 Sir, 15 present. Sir, I was testing the mic. 28 28 29 29 30 30 present, sir. 31 32 33 33 present, sir. 34 34 present, sir. 35 35 present, sir. 36 37 Present, sir. 30 ওকে শেষ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপনাদের কালকের হোম টাস্ক হচ্ছে কিছুই না, হেডারটাকে ডিজাইন করবেন আর পুরো সেকশনটাকে জাস্ট ডিজাইন করবেন, এলিমেন্ট বসানোর কোনো দরকার নেই, জাস্ট এলিমেন্টগুলোকে আমি খালি দেখবো
যে আপনারা এলিমেন্টগুলোকে এরকম ব্যাকগ্রাউন্ড ধরে ধরে জাস্ট এলিমেন্টগুলোকে ভিজিবল করবেন, তারপরে কন্টেন্ট বসাবেন। মনে থাকে, বুঝছেন বিষয়টা? জাস্ট মার্কআপিং গুলো করবেন, আর কিছুই না। কালকে এই প্যারালাক্স পর্যন্ত মার্কআপিং করবেন। মার্কআপিং বলতে যে আজকে দেখলেন না কিভাবে করলাম, এটাকে মার্কআপ, হেডারটা তো ফুল কমপ্লিট করবেন, একদম একুরেট করবেন, আর এগুলাকে জাস্ট মার্কআপিং করবেন। জাস্ট এই পাশে একটা সেকশন রাখবেন, আর এই পাশে এতটুকু একটা সেকশন রাখবেন। পরে আবার এখানে একটা ডিপ নেবেন, ব্যাকগ্রাউন্ডে এই কালার দিবেন, দিয়ে এখানে একটা ডিপ নেবেন, এখানে একটা ডিপ নেবেন, মানে এই দুটা ডিপ খালি জাস্ট রাখবেন, এলিমেন্ট বসানোর কোনো দরকার নেই। তারপর এলআইসিটির মধ্যে এই যে এরকম একটা ডিপ নেবেন, তার ভিতরে তার পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপরে এই যে এই জিনিসটাকে তৈরি করবেন। এই প্যারালাক্স পর্যন্ত হচ্ছে কালকে আপনাদের অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছেন? কালকের টাস্ক জাস্ট মার্কআপিং গুলো করবেন। ওকে, আর কারো যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ কালকে আমরা এটা সলিউশন করব। প্লাস নতুন কিছু টপিক আমরা শিখব। এই পর্যন্তই, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।